হ্যালো বন্ধুরা, দেখো শুভ সকাল। এখন বাজে ৮টা। আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে ভাবলাম সকাল সকালেই আর কি একটু স্টার্ট করে দিই ভিডিওটা। দুদিন ধরে তো পারিনি, কেন বলো তো, মোবাইলে তো একটু চার্জ ছিল না। তো আজকে না কি করেছি, কালকে ভিডিওটা কমপ্লিট করে একদম এডিট করে কমপ্লিট করে মোবাইলে চার্জ দিয়ে রেখে দিয়েছিলাম। তার জন্য আর কি একটু দেরি হয়ে গেল, ৮টা বেজে গেল, নাহলে আরও তাড়াতাড়ি শুরু করতাম। তো এখন থেকে সঙ্গে থাকো, আর আমি সকাল থেকে কি কি কাজ করি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, সবার আগে আমি দরজা খুলে নিলাম, মানে এটা আমাদের যে ঘরে সবসময় আমাকে দেখতে পাও আর কি তোমরা। মেয়ে পড়াশোনা করে এই ঘরে। তো এই রুমটা আগে দরজা টরজা খুলে সোফাটা ঠিক করে নিলাম। মেয়ে সারা রাত পড়ে, তো এখানে মেয়ে একবার শোয়, গড়াগড়ি দেয়, এইসব করে, শুয়ে শুয়ে পড়ে। তো সেই জন্য আমি সবার আগে গুছিয়ে নিলাম, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে না উঠানটা ভাবছি ধোবো না, যদি রোজই ধুই কী হয়, আমাদের তো যেহেতু মেজে করা উঠানটা, তাহলে কী বলো তো, শ্যাতলা পড়ে যায়। আর আমাদের এখানে এই যে এটা যে দেখছো না, এটা কিন্তু আমাদের এখানে, তোমাদের বলি না যে আমাদের এখানে বাড়িগুলো খুব কাছে, মানে একদমই ঘন ঘন বাড়ি। এই যে সামনে দরজাটা দেখতে পাও না, একটা টিন দিয়ে রেখেছে। আর এই পাঁচিলটা হলো আমার বাউন্ডারি, আর এটা হলো অন্য একজনের জায়গা, মানে তার বাড়ি আর কি, তারাই ওই টিনটা দিয়ে রেখেছে। এটা আর কি বলো তো, বাজে লাগে ভীষণ বাড়ির সামনে তো। আর আমাদের এখানে কি বলো তো, কোথাও দেখবে না তোমরা যে এরকম টিন টিন দেয়া থাকে। তো ওরাই এরকম টিন দিয়ে রেখেছে, তো কি করব, তাদের জায়গায় দিয়ে রেখেছে, তো আমার তো কিছু বলার নেই। আর দেখতে ভীষণই খারাপ লাগে, কেন বলো তো, যেহেতু আমাদের এখানে এরকম টিন টিন দেয়া থাকে না। তো আমার কিন্তু পাঁচিল দেয়া আছে, দেখতে পাচ্ছি, পাঁচিলটুকু আমার বাউন্ডারি, আমাদের খুবই কম জায়গা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ওই রুমটাও ঝাড় দিয়ে নেবো। বিছানা তো তোলা হয়ে গেছে, আর মেয়ে দাঁত ব্রাশ করতে চলে গেছে, আর শঙ্কু তো চলে গেছে, একটু বেরিয়েছে, ওর সকালে কাজ থাকে, তো সেই জন্য একটা জায়গায় গেছে আর কি, হয়তো আস্তে আস্তে রাত হবে। তো আমি এখন এই রুমটাও ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে মুছে নেবো। আর আজকে আমি জানি না বন্ধুরা, তোমাদের সাথে কত জায়গায় যেতে হতে পারে, এমার্জেন্সি জায়গায় যেতে হবে বলতে কি বলো তো, আমার মেয়ের যে বললাম না টিচারের অনেকটা ফিস বাকি পড়ে গেছে, তো আমি তো কয়েকটা সোনার জিনিস বিক্রি করে দিয়েছি, তোমাদের বলেছি আগের ভিডিওতে, তোমরা দেখতে পাবে যদি আমার আগের ভিডিও দেখো। আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা তো জানবে না, তো সেই জন্যই আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো এই জন্য কি বলো তো, কয়েকটা সোনা জিনিস বিক্রি করে দিয়েছি, দিয়ে আর কি টিচারের অনেকটা ফিস পড়ে গেছিলো বাকি, তো সেই জন্য এটা দিয়ে দেবো। তো ওই জন্য ওইখানে যাব, ওখানে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, কেন বলো তো, সবাই তো অ্যালাউ করে না, তোমরা তো জানো। তো সেই জন্যে করতে পারবো না। আর আমাদের এখানে না এত কেউ ভিডিও করে না, আমাদের মানে এইখানটায় যেখানটায় আমি থাকি, তো জানি না, আমাদের এখানে কেউ করেই না। তো যাই হোক, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা তো দেখতেই পাবে আর আমি কোথায় যাই। আর কালকে আবার একটা জায়গায় যেতে হবে, পরপর দুদিন বেরোনো, আর তাছাড়া আমার তো শরীরটা খুব বেশি ভালো না, তো সেই জন্য জানি না কতটা কি করতে পারবো। তো যাই হোক, আর বেশি কিছু রান্না করব না আজকে, না ওই যে আমার হাজব্যান্ড কালকে মেটে নিয়ে এসছে, আর একটু অল্প একটু চিকেন নিয়ে এসছে, তো ভাবছি ওটাই আর কি কষা কষা করে রান্না করব, হালকা মশলা দিয়ে কষা কষা করবো। আর কালকে যে টমেটো ডাল করেছিলাম ওটা রয়ে গেছে, তো ওই ডালটা থাকবে, আর ওই চিকেনটা করবো, আর কিছু রান্না করবো না বেশি কিছু। তো দেখো বন্ধুরা, এই যে দেখেছো একটু শ্যাতলা পড়ে গেছে না, আসলে কি বলতো, সপ্তাহে 2-3 দিন ধোয়াই, আগে তো রোজই ধুতাম, এখন আর রোজ ধুই না। কেন বলো তো, আমার সার্জারির পর থেকে না আমি রোজ আর পরিষ্কার করতে পারি না ঘষে, তো সেই জন্য কি করি, ওই ব্লিচিং পাউডার দিয়ে দিলেই এটা আর কি উঠে যায়, একটু ঝাঁটা দিয়ে ধুলেই উঠে যায়। তো এখনও দেওয়া হয়নি পাউডারটা শেষ হয়ে গেছে, তো আনা হয়নি তার জন্য। তো মেয়ে দেখলে দাঁত ব্রাশ করে চলে গেল, আর এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, মানে কলতলাটাও ঝাড় দিয়ে নেবো, জল ঢেলে ধুয়ে নেবো, তারপরে ঘর মুছবো। আর এখানে আজকে ধোবো না বাইরেটা, উঠানটা আজকে ধোবো না, এমনি ঝাড় দিয়ে নিচ্ছি শলার ঝাঁটা দিয়ে। আর তোমাদের সাথে তো শেয়ার করব যতটুকুই করব, যাই করি। আর কি বলো তো বন্ধুরা, দুঃখ কষ্ট তো সবারই জীবনেই থাকে, তাই না, কারুর একটু বেশি, কারুর একটু কম। তো জানি না আমি এখন যে সমস্যায় পড়েছি, আমার সমস্যাটা কিভাবে মিটবে, একভাবে না একভাবে ঠিকই কেটে যাবে। ভগবান যেমন তোমার দুঃখ কষ্ট দেয়, সুখ দেয়, তেমন কষ্টও দেয়, সব কিছুই আমাদের মানিয়ে নিতে হয়, তাই না। তো কি করব আর। তো দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘর মুছতে চলে এসেছি, সব ঘরগুলো মুছে নেব, ওই ঘরটা এই ঘরটা মুছে, বেশি তো আর না, আমাদের তো অল্পই, ছোট ছোট ঘর দুটো, জানোই তোমরা। তো এখন ঘর মুছে নেব, তারপরে সিঁড়িটাও মুছে নেবো, ওই পাশে সিঁড়ি এই পাশে সিঁড়ি মুছে। আজকে আর ডেটল জল দিয়ে এমনি ছিটিয়ে দেওয়ার ব্যাপার নেই, শুধু একটু ডেটল এমনি দিয়ে দেবো আজকে, মানে সামান্য একটু জল দিয়ে ছিটিয়ে দেবো আর কি, এমনি জল ঢেলে আর ধোবো না। তো আজকে তো মঙ্গলবার তোমাদের, আর কালকে তো আবার বুধবার আছে, তারপর বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 3 দিন পর পর ধোয়াতে হবে, কেন শনিবার নিরামিষ খাই, আর শুক্রবার তো আমি এমনিতেই ধোয়াই, বৃহস্পতিবার তো জানো লক্ষ্মীবার, মা লক্ষ্মীকে পুজো দিই, তো সেই জন্য আমার ধোয়াতে হয়। আর সকালে না একটু চা না খেলে ভালোও লাগে না, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজ টাজগুলো করে নিই। আর আজকে কয়েকটা জামা কাপড়ও ধোয়া আছে, তো দেখি কতটা কি ধোয়াতে পারি। তারপরে মনে হচ্ছে গ্যাসটা আবার শেষের দিকে, গ্যাস বুক করতে হবে, তো অনেক কিছুই মাথার মধ্যে ঘুরছে, অনেক কিছুই কাজ আছে, সবই একা হাতে সামলাতে হয়।
কেউ তো আর নেই করার। আর আমার হাজবেন্ড তো সে শুধু বাইরেরই কাজ করে, মানে কি বলতো, সে আর ঘরের অত কিছু করে না। আগে তো আমার যখন সার্জারি হয়ে এসেছিলাম আর কি নার্সিংহোম থেকে, তখন 3 মাসের মতন যেটুকু পারে করেছে। আসলে কি বলতো, কোনোদিন করেনি তো, তো সেই জন্য পারে না। যদি বলি তাহলে করে দেয়, কিন্তু সবসময় বলতেও ভালো লাগে না। আর আমার আবার একটু কি বলতো, মানে সবার কাজ ঠিকঠাক পছন্দ হয় না, এটাই হলো মেন কথা। তো বন্ধুদের সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ঝাড় দেওয়া মোছা বিছানা টিছানা তোলায় দেখো সব কিছু রেডি, একদম বিছানা টিছানা তোলা সব গুছিয়ে নিয়েছি। আর গোপাল সোনাকেও খেতে দিয়েছি। এখন যাবো রান্নাঘরে, আমি চা খাবো, মেয়েকে কমপ্লেন দেবো। আর আজকে না কি হয়েছে, সোফাটার মধ্যে না শুয়েছিলাম সকালে একটু উঠে। আর কি হয়েছে, সকালে শুয়েছিলাম না বন্ধুরা, আমার গলাটা এত ব্যথা, এই যে ঘাড়ে এত ব্যথা হয়েছে, মনে হয় টান টান লেগেছে, জানি না। তো চলো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আলু বসিয়েও দিয়েছি কড়াইতে তেল দিয়ে। আর এখানে সব কিছু ধুয়ে লবণ হলুদ মেখে আর কি গুছিয়ে রেখেছি রেডি করে। তো এখন রান্নাটা বসিয়েছি। কেন বলো তো, আমার তো একটু বেরোতে হবে, মেয়ের টিচারের বাড়িতে যাব। তো সেই জন্য কি করলাম, যে তাড়াতাড়ি কাজটা সেরে নিই। আবার সামনের সপ্তাহে আরও অনেক কাজ আছে, মেয়ের ফর্ম ফিল আপ আছে, ফটো তোলা আছে, জানোই তো তোমরা আমার মেয়ের এক্সাম আছে সামনে, তো সেই জন্য যেতে হবে। তো বন্ধুরা, রান্না আমার শেষের দিকে, কমপ্লিট দিকে পুরো। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে না, একদম হালকা মশলা দিয়েছি কিন্তু। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাসন মাজবো, গ্যাস মুছবো, তারপরে স্নানে চলে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে রান্নাটা পুরো শেয়ার করতে পারিনি, কেন বলো তো, আমার একটু তাড়া আছে। তো যতটুকু পারছি সেই জন্য বন্ধুরা সঙ্গে থাকো, তারপর পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, সেই তোমাদের সাথে কথা হয়েছে, রান্নার সময় এত কথা হয়নি। এখন বাজে 6:30 বেজে গেছে, মানে 7টা বাজতেই যায়, আমার সন্ধ্যা সন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে। অনেকটা বেলা হয়ে গেছিলো, বাড়ি আসতে প্রায় 3টে বেজে গেছে। তো সেই জন্য তোমাদের সাথে আমার কথা বলা হয়নি, মোবাইলে চার্জটাও ছিল না, তো চার্জে বসিয়ে তারপরে একটু বিশ্রাম করলাম। আর এই যে মেয়ে বলছে একটু চা করতে, মেয়ের গলাটা ব্যথা, তো একটু চা করব, চা খেয়ে নেবো। তারপরে আবার রাতের রান্না আছে, যেহেতু আমরা 8:30টার মধ্যে খেয়ে নিই, তো সেই জন্য রাতে আবার রান্না করব। তো ঘড়ির কাঁটা যেন ঘুরতেই আছে, মানে দেখতে দেখতে চলে যায়। তো দেখো চা বসিয়ে নিচ্ছি, আর বাসন টাসন সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চা খেয়ে নেবো, তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু রাস্তায় গিয়ে দেখি মানে এত গাড়ি ঘোড়ার শব্দ না, তোমরা শুনতেও পেতে না। তো দেখো চা বসিয়ে দিয়েছি, আর গ্যাসে একটু জল পড়েছিল, তো সেই জন্য মুছে নিলাম। আর আমার না কি বলতো, সারাদিনই আমি মুছতে থাকি, মানে একটু জল থাক আর না থাক মুছেই নিই সারাক্ষণ, মানে মোছার আমার একটা অভ্যাস হয়ে গেছে, কি করব। তো দেখো সামনের দিকে গেটটা, মানে দরজাটা খোলা ছিল, বন্ধ করলাম। আর এখানে মানে ওর জন্য করে রেখে দিচ্ছি, আসলে একটু গরম করে দেবো। কেন বলো তো, এখন আর শুধু শুধু ফ্লাক্সটা বার করবো না, এমনি বেশিক্ষণ তো নেই, বাকি চলেও আসবে। 7:30 বেজে গেছে, দেখতে চলে আসবে। তারপর আবার রান্নাঘরে চলে, আবার রান্না বলতে রান্না তো করাই আছে, শুধু একটু ভাত করব, আর তরকারি তো করাই আছে। আর আজকে দুপুরবেলা না, তো মানে অনেকটা বেলা হয়ে গেছে, তারপর আমার ওষুধও ছিল খাওয়ার, তো সেই জন্য না শরীরটা খুব একটা বেশি ভালো নেই। তো যাই হোক, তোমার সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যেও বন্ধুরা। তো দেখো মেয়ে চা, আমার আর মেয়ে চা নিয়ে যাচ্ছি। কি বলো তো, তোমাদের সাপোর্ট ছাড়া তো দেখো আমি কিছুই করতে পারবো না। আর যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার পরিবার, তো তোমাদের জানার অধিকার সব কিছু আছে, আমি এই জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালোও লাগে না। এই যে আজকে একটু পারিনি, কথা বলতে পারিনি, তো মনটাও আমার খুব বেশি ভালো না। তো যাই হোক বন্ধুরা, এখন চাটা খেয়ে নিচ্ছি। আর এবার যেটুকু পারি তোমাদের তো ভিডিও দিয়েই যাব, যতটুকু পারি। যে তোমরা না ভিডিও দেখো কিন্তু লাইক করো না, প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দিও। যারা আমার নতুন ভিডিও দেখছো, নতুন বন্ধুরা ভিডিও দেখছো, প্লিজ তোমরা আমার পরিবারে চলে আসো, আর একটা করে লাইক দিও, একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো ফ্যামিলি আছো, তারা তো আমাকে একটা লাইক করে দিও। আর কি বলো তো, তোমরা যদি সাপোর্ট না করতে আমি তো এই জায়গায় আসতে পারতাম না, আর এটা উঠবে নাহলে আমার মনিটাইজারও হবে না চ্যানেলটা। তো সেই জন্যই তোমাদের বলি, কি করব, বারবার একই কথা বলতে হয়। তো বন্ধুরা দেখো, এখন চাটা খাওয়া হয়ে গেছে, এখন চলে যাবো আবার রান্নাঘরে, তরকারিটা গরম করব, ভাত বসাবো। দেখো চা খেয়ে দেখতে দেখতে 8:30 বেজে গেল। তো ভাতও হয়ে গেছে, এখন দুপুর মানে রাতের এদিকে তরকারি গরম বসিয়েছে। আর মেয়ে তো মুড়ি খাবে, মেয়ে ভাত খায় না, তোমরা জানো রাতে মুড়ি খায়। শীতকালে না ওর কিছুদিন ধরে কি হয়েছে মেয়েটার, শীতকালে না আমরা সবাই রুটি খাই, কিন্তু এখন আর রুটিই খাচ্ছে না, মুড়ি খাচ্ছে শুধু। একটুখানি মুড়ি খেয়ে নেবে, আর আমি এই যে সব গরম টরম করা হয়ে গেছে, তো এখন আমরা খেয়ে নেবো। তরকারিটাও গরম হয়ে গেছে, তো খেতে দেবো। বন্ধুরা সঙ্গে থাকো, তারপরে তোমার সব মানে প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। আর ওদিকে টেবিলে জলের বোতল টোতল রেখে এসেছি, শঙ্কুকে বললাম চলে আসো খেতে, একবারেই খেয়ে নিই। কেন অনেক সময় খেতে, আমি বললাম না আজকে একসাথেই খেয়ে নাও, 9টা তো বাজেই, খেয়ে নাও। তারপরে আমার আবার
খাওয়ার পরে কত কাজ থাকে, চুল টুল বাঁধা থাকে, গ্যাস ট্যাস মোচার থাকে, আমি রাতে একবারে সব কিছু মুছে টুছে তারপরে শুতে যাই। তাহলে কী বলতো সকালে এই কাজটা না এগিয়ে থাকে, সকালে সার মোছামুছি করতে হয় না। তো দেখো বন্ধুরা, আমাদের রাতে খাওয়া হয়ে গেছে, এখন বাজে 9:45। আর আমার এখন ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো, ফ্যামিলি আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকেও ধন্যবাদ। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক করে দিও। তো বন্ধুরা, তোমাদের সাথে আবার এই দিদিভাই থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি। তোমাদের পরিবারকে নিয়ে তোমরা সবাই ভালো থাকো। তো গুড নাইট।